আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বিভিন্ন জায়গায় হামলা ও সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। ফেনী শহরের 0 পয়েন্টে আন্দোলনকারী ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 20 জন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাঙ্ক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন তারা। এদিকে বেলা 12টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি মিছিল দোয়েল চত্বর এলাকায় পৌঁছলে তাতে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে ছাত্রলীগ। তবে এই ঘটনা অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু। খুলনায় নতুন রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বিএল কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকালে অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এদিকে নগরীর 0 পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে 1 ঘন্টারও বেশি সময় খুলনা থেকে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরগামী যানবাহন চলাচল বন্ধ থাকে। এদিকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবাদে সিন্ডিকেট সদস্য সহ ভিসিকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় নগরীর পাঁচলাইশ ও খুলশী থানায় 3টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামিও করা হয়েছে।